ওই যে গাড়িটা একদম খাদে পড়ে গেছে। কম হলেও দেখেন 1000 ফিট উপরে হবে। এই জায়গাতে অনেকগুলো গাড়ি আগেও অ্যাক্সিডেন্ট করছিল। আগে বুয়েটে গাড়ি আপনার একদম ওই দিকে পর্যন্ত চলে গেছে। তো আমি বলবো যারা আপনারা পাহাড়ে ঘুরতে আসবেন, প্রাইভেট কার দিয়ে হোক, বাইক দিয়ে হোক, খুবই সাবধানে গাড়ি চালাবেন। আর যখন পাহাড়ে নামা আগে কিছুক্ষণ রেস্ট নেবেন। তো রেস্ট নেওয়ার পরে 20-10 মিনিট রেস্ট নেওয়ার পরে তখন গাড়ি চালাবেন আবার। মানে একটানা কখনো চালাবেন না। এটা হচ্ছে জীবননগর পাহাড়, বুলিবাজার এখান থেকে 9 কিলোমিটার আর থানচি 28 কিলোমিটার। 2 দিন আগে আরেকটু সামনে এই ট্রাক গাড়ি একটা দুর্ঘটনা ঘটে। ট্রাক গাড়িতে 5 জন মানুষ ছিল, 2 জন নাকি মারা গেছে আর 2 জন হচ্ছে চিকিৎসা অবস্থায়, আরেকজন ভালো আছে। যিনি গাড়ির চালক ছিলেন উনি সাথে সাথে মারা গেছে। তো আমি বলবো আপনারা যারা এই যে পাহাড়ে ঘুরতে আসবেন, যারা বাইক দিয়ে খুবই সাবধানে গাড়ি চালাবেন। কারণ দেখেন পাহাড়ে নামার সময় গিয়ারে নামবেন। দেখেন কত উঁচা পাহাড়, এই যে এখানে পড়ে গেছে। এই জায়গা থেকে পড়ে গেছে গাড়িটা, মানে ঘোরাইতে গিয়ে ঘোরাইতে না পেরে এদিকে চলে গেছে গাড়িটা। একটু দেখাই আপনাদেরকে। এত বেশি টার্নি, মানে এদিকে আর উনি যেতে পারে না, এইদিকে সোজা নেমে গেছে। এই যে দেখেন গাড়িতে টাইস ছিল, ওই যে গাড়িটা একদম খাদে পড়ে গেছে। কম হলেও দেখেন 1000 ফিট উপরে হবে। এই জায়গাতে অনেকগুলো গাড়ি আগেও অ্যাক্সিডেন্ট করছিল। আগে বুয়েটে গাড়ি আপনার একদম ওই দিকে পর্যন্ত চলে গেছে। গাড়ি এখান থেকে একটু করে দেখা যায় সব ভাঙচুর হয়ে গেছে। ভাইরে, ওই ঝিরি না থাকলে তো আরো নিচে চলে যেত। উফ, কি দুঃখের ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে গাড়িটা একদম নিচে 1000 ফিট উপরে হবে। তো আমি বলবো যারা আপনারা পাহাড়ে ঘুরতে আসবেন, প্রাইভেট কার দিয়ে হোক, বাইক দিয়ে হোক, খুবই সাবধানে গাড়ি চালাবেন। আর যখন পাহাড়ে নামা আগে কিছুক্ষণ রেস্ট নেবেন। তো রেস্ট নেওয়ার পরে 20-10 মিনিট রেস্ট নেওয়ার পরে তখন গাড়ি চালাবেন আবার। মানে একটানা কখনো চালাবেন না। কারণ এই পাহাড়ে গাড়ি একমাত্র নিয়ন্ত্রণ হচ্ছে আপনার ব্রেকের উপর। আপনি যখন একটানা গাড়ি চালাতে থাকবেন, ব্রেক যখন গরম হয়ে যাবে বড় বড় পাহাড়গুলোতে কাজ করবে না ব্রেক। তো সবসময় পাহাড় নামা আগে সমতল জায়গা দেখে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেবেন, দেন আপনারা আবার গাড়ি চালাবেন। আমাদের থানচি বান্দরবান যাওয়া রাস্তার মধ্যে সবথেকে ভয়াবহ রাস্তা হচ্ছে আপনার এই জীবননগর পাহাড়। খুবই ভয়ঙ্কর। আপনারা তো দেখতে পাচ্ছেন, এই যে একটু পর পর এই যে মোড়, এই যে দেখেন একটু এসে আবার মোড়।
পাহাড় আর পাহাড়। বুড়িবাজার এখান থেকে দেখা যাচ্ছে। এত বেশি মোড়, আসলে গাড়ি চালাতে খুবই কষ্ট হয়। কত উঁচা পাহাড় দেখেন, মানে ক্যামেরাতে বোঝা যায় না। এই যে উপর থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম, একদম ওই উপর থেকে এই নিচে পড়ে গেছে। এই যে আপনাদেরকে দেখাই, এখান থেকে ওই যে গাড়িটা এখান থেকে দেখা যাচ্ছে, কত উঁচু পাহাড় থেকে পড়ে গেছে নিচে দেখেন। ওই ঝিরিটা না থাকলে তো আপনার আরও এদিকে পড়ে যেত। কত উঁচা থেকে ঘুরে নেমে আসছি। আসলে পাহাড়ে এই যে সৌন্দর্য আপনারা তো দেখেন ভিডিওতে, তবে পাহাড়ে এই যে রাইড করার সময় বোঝা যায় কত কঠিন। 19-20 হলে শেষ। তো সব সময় গাড়ি চালানোর সময়, পাহাড়ে আসার সময় আপনারা এই যে আস্তে আস্তে চালাবেন, জোরে চালানোর দরকার নাই। আপনি যতটুকু স্পিড চালাতে পারবেন ততটুকু চালাবেন। মানে আগে যেতে হবে এটা কোনো কথা না, সবসময় মাথা ঠান্ডা করে গাড়ি চালাবেন। জীবননগর পাহাড় নেমে আসলাম, এই যে এখান থেকে শুরু। ওকে, যেটা বলেছিলাম, পাহাড়ে ঘুরতে আসেন, সমস্যা নেই। যারা নিজের প্রাইভেট কার, বাইক দিয়ে যারা পাহাড়ে ঘুরতে আসবেন, খুবই সাবধানে গাড়ি চালাবেন। দেখেন, একটা দুর্ঘটনা সারা জীবন কান্না। তো সবসময় কেয়ারফুল থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।